আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে হচ্ছে আমি বাসায় মোরগ পোলাও রান্না করছিলাম। তো মোরগ পোলাওটা অনেক মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখানে আমি একটা প্যানে হচ্ছে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে বেশি দিতে হবে একটু। তারপরে হচ্ছে এখানে আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর হচ্ছে পেঁয়াজ আমি এখানে 7-8টার মতো পেঁয়াজ আমি কেটে রাখে দিয়েছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। এখানে আমি দুইটা তেজপাতা হচ্ছে ছিঁড়ে দিয়ে দিলাম, আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, সাদা ফল, কালো ফল, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দুইটা মুরগির হচ্ছে রোস্টের পিস করে কেটে রাখছিলাম, সেই দুটো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে দেশি মুরগি, একটু ছোট সাইজের। আপনারা হচ্ছে লেয়ার মুরগি দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি খুব ভালো করে মুরগিগুলোকে হচ্ছে একদমই ভালো করে ভেজে নিব। তো হচ্ছে এটা যেহেতু মোরগ পোলাও, তো রোস্টের মতো করে এটা আসলে ওইভাবে ভেজে নেয় না আর কি, এরকম করেই হচ্ছে প্রসেসটা। আমি এর আগেও করছি, তো এভাবে করলে অনেক ভালো হয় খেতে। তো এখানে আমি হচ্ছে ভাজার পরে হচ্ছে একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে, তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। তো সব কিছুই আমি হচ্ছে 2 টেবিল চামচ করে দিয়ে দিছি। আর এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো সব কিছু দেওয়ার পরে আপনারা এই পর্যায়ে এখানে কিন্তু হচ্ছে লবণ, চিনি দুইটাই ইউজ করতে পারেন। তো হচ্ছে আমি চিনিটা পরে ইউজ করি, চিনিটা এই অবস্থায় আমি দিয়ে দেই না। এখন আমি হচ্ছে এই অবস্থায় আমি মুরগিগুলোকে হচ্ছে খুবই ভালো করে ভেজে নিব, এবং মশলার কাঁচা গন্ধটাও যাতে চলে যায়, এজন্য সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে একটু মনে হয় তেল কম হবে, তো আমি এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিলাম। আসলে তেলটা একটু বেশি লাগবে, কারণ একসঙ্গেই হচ্ছে পোলাওটাও হয়ে যাবে। তো এখানে আসলে আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। অনেকে মনে করবেন যে কই কোনো ভিডিও তো পোস্ট করলো না। আমার আসলে মেয়েটা, ছোট মেয়েটার কথা আর কি বলবো, ও কেক দেখলে এতটাই পাগল হয়ে যায় হচ্ছে কাটার জন্য। যখনই দেখছে কেক নিয়ে আসছে ওর বাবা, তো হচ্ছে খুবই তাড়াহুড়া করতেছিল, কেক কাটবে কেক কাটবে। আর এদিকে আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না জন্মদিন করা, তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করা ওর একদমই পছন্দ না। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিও করতে পারিনি ওই পর্যায়ে। তো সঙ্গে সঙ্গেই কেটে ওদেরকে খাইতে দিছি, এজন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি আসলে। তো এখানে আমি হচ্ছে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো এই পর্যায়ে আমি হচ্ছে লবণ আর হচ্ছে একটু শুকনা মরিচ দিছি কালারের জন্য। তো এখানে দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একটু হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এখানে রোস্টের পিসগুলোকে উঠিয়ে তারপরে এখানে আমি চালটাকে দিয়ে দিব। খুবই ভালো করে কষায় নিতে হবে, কারণ আপনার মুরগিটাই যাতে একটু ভালো করে হয়ে যায়, কারণ এ পর্যায়ে মুরগিটা ভালো করে হইলে খেতে ভালো লাগে। আর আমার যেহেতু দেশি মুরগি ছিল, তো আমার মানে কষানোটা একটু বেশি কষাতে হয়েছে। তো যাই হোক, আমি এখন মুরগির পিসগুলোকে উঠে নিলাম। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো এখানে তারপরে আমি হচ্ছে এখানে পোলাওর চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি দিয়ে দিলাম। এগুলোর সঙ্গে মশলার সঙ্গে এগুলোকে খুব ভালো করে এখন ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে দুধ গরম, এদিকে আমি কিন্তু দুধ গরম বসাই দিছি আর একটা চুলায়। তো যেহেতু আমি এখানে রাইস কুকারের পট দিয়ে 4 পট হচ্ছে পোলাও চাল এখানে আমি দিয়ে নিছি। তো আমি এখানে 1 কেজির মতো দুধ ইউজ করছি, আর হচ্ছে যেটুকু কম ছিল ওইটুকু আমি পানি দিছি। তার মানে আমি এখানে 8 কাপ দুধ ইউজ করছি আর কি, আর হচ্ছে 2 কাপ পানি দিছি। তো 2 কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে আমার পোলাও চালটা পুরাতন ছিল, তারপরে হচ্ছে মাংসটা পড়বে, এই জন্য আমার হচ্ছে 10 কাপের মতো হচ্ছে মানে দুধ প্লাস পানি দিতে হয়েছে। এই পর্যায়ে দেখুন আমার হচ্ছে যখন থকবগি উঠে যাবে আর কি চালটা, সে পর্যায়ে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র সুঘ্রাণের জন্য। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে চুলাটা হচ্ছে একদম লো আছে আমি হচ্ছে রেখে দিব। তো এখানে 10-15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখতেছিলাম যে কি অবস্থা। দেখুন আমার পোলাওটা অনেক ঝরঝরা হয়ে গেছে। তো মাশাল্লাহ, আসলে খেতে অনেক মজা। এটা একদমই ঘরোয়া রান্না, মানে কোনো বাড়তি কোনো মশলা আমি ইউজ করিনি। বাসায় আমাদের যেটুকু আছে সেটুকু দিয়ে আসলে এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। তো এইভাবে রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর হচ্ছে প্লাস আমাকেও ভালো লাগে। আসলে আমিও এমনিতে নর্মালি পোলাও রোস্ট ওইভাবে আমার অতটা পছন্দ না, কিন্তু এইভাবে হচ্ছে পোলাও মানে মোরগ পোলাও যেটা হয় সেটা খুবই ভালো লাগে খেতে। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। তো আমি একটু প্লেটে উঠে নিলাম, আমার হচ্ছে মেয়েটাকে খাইয়ে দিব। তো আমার রান্নাগুলো যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন।